আপনারা জানেন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের সকল ধর্মের ধর্মীয় নেতারা ইতিমধ্যে বৈঠক করেছে। তারা বৈঠক করেছে যে বাংলাদেশ শান্তির দেশ, সম্প্রীতির দেশ, ভালোবাসার বন্ধনের দেশ। এ দেশের মাঝে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ মুসলিম সহ যত ধর্মের লোক আছে সকলে একটি বন্ধনের মাঝে আবদ্ধ। আমার ভাইয়েরা, এই বন্ধনকে অটুট রাখার জন্যই সকল ধর্মের ব্যক্তিদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সকলেই চিনি এবং জানি। তিনি একজন ঠান্ডা মাথার ব্যক্তি। তিনার ঠান্ডা মেজাজ, তিনার ঠান্ডা বিবেক, উনি যে চিন্তা করেছেন, উনি যেভাবে করে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি সুন্দর চিন্তা তিনার ভেতরে আছে আর সেটি প্রকাশ করেছেন, যদি সেটার সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয় তাহলে এদেশের মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে। অতি দ্রুতই প্রতিটি মানুষের ভাগ্যের আশা রাখা যায় যে পরিবর্তন ঘটবে। আমার ভাইয়েরা, হিন্দু ধর্মের মাঝে কোনো মুসলমান আক্রমণ করে না, মন্দির ভাঙে না, খ্রিস্টানের উপাসনালয় ভাঙে না। যদি একমাত্র উপাসনালয় ভাঙা হয় তাহলে মুসলমানদের মসজিদকেই ভাঙা হয়েছে ভারতের মাঝে। এই ভারতের মাঝে মুসলমানদের মসজিদ ভাঙা হয়েছে। এখন আবার চিন্তা করা হয়েছে যে আজমির শরীফকে ভাঙবে। এই ভারত চক্রান্ত করে বাংলাদেশের যেই সকল ধর্মের সম্প্রীতি শান্তি রক্ষায় যেভাবে করে আছে আর ছিল, সেটাকে তারা বাহির থেকে উস্কানি দিয়ে নষ্ট করার জন্য চেষ্টা করে আসছে বারবার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সাথে কথা বলেছেন প্রত্যেকটি ধর্মের ধর্মীয় নেতারা এই আশ্বাস দিয়েছেন, যদিও আমরা হিন্দু, যদিও আমরা বৌদ্ধ, যদিও আমরা খ্রিস্টান, যদিও আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের ব্যক্তিরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল বিস্তৃত সবুজ বাংলার পতাকাকে আমরা উড্ডীন রাখবো। যত চক্রান্ত হোক, ভারত চক্রান্ত করে এদেশের কিছুই করতে পারবে না। ভারত বারবার চেষ্টা করে আসছে এদেশের সম্প্রীতিকে তারা ধ্বংস করে কিভাবে করে তাদের কর্তৃত্ব এদেশের মাঝে তারা লালন করতে পারে, পালন করতে পারে, সেই চেষ্টায় তারা ব্যস্ত ছিল। কিন্তু এদেশের ধর্মীয় নেতারা দেখিয়ে দিয়েছেন যে আমরা যদিও হিন্দু হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, ইহুদি হই, মুসলিম হই, আমরা সকল ধর্মের লোকেরা ব্যক্তিরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশকে আমরা আমাদের মনে করি। আমরা এই বাংলাদেশের ভাড়াটিয়া মনে করি না, আমরা এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মনে করি না। আমরা মনে করি এই বাংলাদেশে মুসলমানের যেমনিভাবে অধিকার আছে, ঠিক তেমনিভাবে ইহুদি, খ্রিস্টান, হিন্দুর অধিকার এই বাংলাদেশে আছে। এই বাংলাদেশ সরকার ইহুদির অধিকার নিশ্চিত করবে, খ্রিস্টানের অধিকার নিশ্চিত করবে, হিন্দুর অধিকার নিশ্চিত করবে। মসজিদগুলি যেমনিভাবে পাহারা ছাড়া দণ্ডায়মান থাকে, দাঁড়িয়ে থাকে, মুসলমান মসজিদে যখন সময় হয়ে যায় প্রার্থনার জন্য চলে যায়, অর্চনার জন্য চলে যায়, ইবাদতের জন্য চলে যায়, ঠিক হিন্দু ধর্মের ব্যক্তিরাও তারা তাদের ধর্মের অনুসরণ করবে, অর্চনা করবে। কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দেওয়ার নেই। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলেই আশ্বস্ত করেছেন যে আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা এই বাংলাদেশের মাঝে শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। আমরা আপনার হাত ধরে, আপনার মাধ্যমে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সকল রক্তচক্ষু, সকল ভিনদেশী শত্রুদেরকে আমরা পরাস্ত করার জন্য ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধ থেকেই আমরা আমাদের
যে শিক্ষালয় থেকে আমরা যখন ধ্বনি দিব, যখন আমরা আমাদের দলকে ঐক্যবদ্ধ ডাক দিব, তখন আমার ধর্মের লোক চলে আসবে। মসজিদ থেকে এলান দেওয়া হবে তো মুসলমান চলে আসবে। হিন্দুদের ধর্মের উপাসনালয় থেকে যখন এলান দেওয়া হবে তো হিন্দুরা জড়ো হয়ে যাবে। এভাবে যখন সকলেই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বে, ভারত কেন, পৃথিবীর কোনো পরাশক্তি এই বাংলাদেশের কোনো কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভয় নেই। আমরা এই কথা বলতে চাই যে আপনি আপনার দৃঢ় গতিতে এগিয়ে যান। বাংলাদেশের জনগণ আপনার সাথে থাকবে, বাংলাদেশের জনগণ আছে। আপনি আপনার সুচিন্তা নিয়ে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আপনি এগিয়ে যান। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বাংলাদেশের জনগণ আপনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলেই পাশে থাকবে। এদেশের সকল ধর্মীয় নেতারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কথা ধৈর্যের সাথে শুনেছেন। আমরা হিন্দু বলে সে আমাদেরকে ঘৃণা করে সরিয়ে দেননি, খ্রিস্টান বা অন্য ধর্ম হিসাবে আমাদেরকে সরিয়ে দেননি, মুসলিমদেরকে কাছে নিয়েছেন, এমন একজন ধর্মীয় নেতা কথা বলেননি। সকল ধর্মীয় নেতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আর সকলেই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের সাথে সুন্দর আচরণ করেছেন, আমাদের প্রতিটি কথা তিনি মন দিয়ে ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথাগুলি বলতে পেরে আমরা সন্তুষ্ট হয়েছি, আমরা আনন্দিত হয়েছি, আমরা খুশি হয়েছি। আর আমরা এই অভয় দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান। আমাদের শরীর যখন কাটবেন, আমাদের চেহারা সাদা হোক, আমাদের চেহারা কালো হোক, আমাদের চেহারা লাল বর্ণের হোক, যাই হোক না কেন, আমাদের শরীর কাটার পরে আপনি দেখবেন আমাদের সকলের রক্তই লাল। আর এই লাল রক্ত থেকে লাল সবুজের পতাকাকে উড্ডীন রাখার জন্য আমাদের এই লাল রক্ত 56,000 বর্গ মাইল বিস্তৃত সবুজ বাংলা আমরা ঢেলে দিতে প্রস্তুত। যখন ধর্মীয় নেতারা এই কথা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত হয়েছে, খুশি হয়েছেন এবং তিনি দৃঢ় গতিতে এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি আবার